তাপদাহ চলছে জঙ্গলে। এক ফোঁটা পানিও নাই কোথাও। সমস্ত গাছ পুড়ে গেছে সূর্যের তাপে, তাই একটু ছায়াও নাই। কিভাবে আমরা বাঁচব? আমার দূরে খাদ্য সংগ্রহ করব, তার সামর্থ্যটুকুও নাই। পানি পান না করলে আজ হয়তো আমি বাঁচব না আর। তোমাদের সবার যা সমস্যা, আমারও ঠিক তাই। আমি এখন তোমাদের নিয়ে কি করব তাই ভাবছি। তবে মনে হয় আমাদের এই বনভূমি ছেড়ে অন্যত্রে যাওয়ার সময় এসেছে। আমি আমার এই প্রিয় বন ছেড়ে কোথাও যাব না। আমি তোমাদের সাথে যাব কিনা ভাবছি। আর সময় নাই, আমাদের এক্ষুনি বাইর হয়ে পড়তে হবে। পানি না পেলে আমরা মারা পড়ব সবাই। চলো সবাই তাহলে। সবাই বাইর হয়ে পড়ল। কুমির একাকী নদীর পাড়ে হাঁটছিল। সে কথা বলছিল। আরে কি গরম! আজ তো টিকতেই পারছি না। হঠাৎ গরমে আমার সমস্যা হচ্ছে। একটু ঠান্ডা আইসক্রিম না খেলে প্রাণ শীতল হবে না। যাই, ভাল্লুকের কাছে যাই। কুমির চলে গেল। শোনো ভাল্লুক, একটা আইসক্রিম দাও। ঠান্ডা ঠান্ডা, কুল, প্রাণ শীতল করে দাও। ভালুক আইসক্রিম দিয়ে গেল। কুমির আইসক্রিম নিয়ে ফিরে চলল। কুমিরের পর আবার শিয়াল এলো। সত্যি ভাল্লুক, আজ যেমন তীব্র গরম পড়েছে, আর তোমার ঠান্ডা ঠান্ডা আইসক্রিম সত্যি ভারী মজা। দাও তো আমাকে কাঠি আইসক্রিম একটা। শিয়ালও আইসক্রিম নিয়ে চলে গেল। গরু, ছাগল, কাক ও ডাহক চলতে চলতে সবুজ বনভূমিতে ঠিক নদীর পাড়ে এলো। তাদের সামনে হঠাৎ কুমির এসে পড়ল। কি সৌভাগ্য আমার, একসাথে এত প্রাণী! আমি কাকে রেখে কাকে খাবো কিচ্ছু ঠিক করতে পারছি না। আগে গরুকে খাবো না ছাগলকে খাবো? আমরা সেই ঊষর বনভূমি থেকে অনেক পথ হেঁটে অনেক কষ্টে এখানে এসেছি। আগে আমাদের পানি পান করতে দাও, তারপরে তুমি ঠিক করো কি করবে। তাহলে তুমিও ছাগল থেকে একজন আমার খাবার হবে, অন্যদিকে পাখি দুটি থেকে একজন আমার খাবার হবে। অন্যরা পানি পান করতে পারবে। আমি পানি পান করব, তুমি আমাকে বাদ দিয়ে অন্য সবাইকে খাও। আমার অনেক পিপাসা পেয়েছে, আমাকে পানি পান করতে দাও। কাক, তুমি আসলে অনেক স্বার্থপর। কুমির, তুমি আমাকে খাও, অন্যদের ছেড়ে দাও। আমার পিপাসা পেয়েছে, কিন্তু তবু আমাকে খাও। সবাইকে পানি পান করতে দাও। আমার বন্ধুদের অন্তত বাঁচতে দাও। তোমার মতো পুষকে পাখিকে শিকার করে আমার কি লাভ? আমি বড় দুজনের থেকে একজনকে খাবো, হয় ছাগল খাবো না হয় গরু, একটাকে খাবো। কি মজা হবে তখন! আমার কয়েকদিন চলে যাবে অনায়াসেই। বাঘ একাকী হাঁটছিল, বলল, যা গরম! তীব্র বৈশাখী খরা,
হিট অফিসার ভাল্লুক কি করছে দেখে আসি। সে নাকি সুস্বাদু আইসক্রিম তৈরি করে। লাঠি আইসক্রিম চেখে দেখে আসি আজ। বাঘ ভাল্লুকের সামনে গেল। আমাকে তোমার সুস্বাদু লাঠি আইসক্রিম দাও তো ভাল্লুক। তীব্র গরম, একটু ঠান্ডা হয়ে আগে। আর শোনো, রাজা হিসেবে আমার আদেশ, সবাইকে আইসক্রিম ফ্রিতে দেবেন, কেমন? বাঘ আইসক্রিম নিয়ে চলে গেল। আমি চাই তুমি আমাকে স্বীকার করো আর সবাইকে ছেড়ে দাও কুমির। ওরা আমার বন্ধু, ওরা পিপাসার্ত। সবাইকে পানি পান করতে দাও, ওদেরকে বাঁচতে দাও। না না, আমাকে তুমি স্বীকার করে খাও আর সবাইকে ছেড়ে দাও কুমির। কিন্তু তুমি মনে রেখো, এই গরুর বন্ধু হলো বনের রাজা বাঘ। সে কিন্তু তোমাকে ছাড়বে না। তোমরা তিনজন গরু, ছাগল আর ডাহুক, তোমরা আমার পরীক্ষায় পাশ করেছ। কিন্তু স্বার্থপর কালো কাক, তুমি ফেল মেরেছ। সত্যি বলতে, আমরা এই জঙ্গলে কেউ কাউকে স্বীকার করি না, সবাই মিলেমিশে থাকি। আর গরু, বাঘ যেহেতু তোমার বন্ধু, চলো আগে তার কাছে যাই সবাই, কেমন? সত্যি ধন্যবাদ তোমাকে। তাহলে আমরা পানি পান করতে পারি তোমার নদী থেকে, দয়ালু কুমির। যাও যাও, যত খুশি পানি পান করো। তবে সবার আগে গরু তোমার বন্ধু, আমাদের মহারাজা বাঘের কাছে যাই, চলো সবাই। হিট অফিসার ভাল্লুকের সামনে সবাই উপস্থিত। বাঘ বলল, হিট অফিসার ভাল্লুক, সবাইকে আইসক্রিম দাও, সবাই ঠান্ডা হোক আগে। গরু, বন্ধু আমার, তুমি কেমন আছো? তোমাকে এই গরমে কি করে আপ্যায়ন করতে পারি বলো? এই প্রথম তুমি আমার রাজ্যে এলে। তুমি আমাকে একবার উপকার করেছিলে, মনে আছে তোমার? আমি সবাইকে পরীক্ষা করেছি রাজামশাই, তবে সবাই উত্তীর্ণ হয়েছে। কিন্তু কাক, এই কালো কাক ফেল মেরেছে। সে স্বার্থপর। তা করুক রাজামশাই, এবারের মতো তাকে ক্ষমা করো। বন্ধু বাঘ ওর পিপাসা পেয়েছিল, তাই ও ভুলভাল বলছিল। হ, তাকে ক্ষমা করুন। আপনাদের সাথে থেকে ও নিজেকে শুধরে নেবে, কি বলেন সবাই? সবাই আমরা এই জঙ্গলে মিলেমিশে থাকি, তোমরাও তাই থাকবে, বুঝলে সবাই? গরু, বন্ধু আমার, চলো তুমি আমার সাথে। বন্ধু, আমাকে ক্ষমা করো, প্রথমেই তোমার সাথে ভুল বোঝাবুঝি হয়েছে কুমিরের। আরে ব্যাপার না ওসব, আমি কিছুই মনে রাখিনি।